চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মীর হোসেন মিলন দুর্বৃত্তদের হামলার শিকার হন। এতে চট্টগ্রাম হকার সমাজ, শ্রমিক সমাজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। বিস্তারিত দেখুন রাসেলের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন জামাল। আমরা কেন আমরা আজকে রাজপথে নেমে পড়েছি। আমরা গত পরশু আমাদের প্রিয় ভাই, প্রিয় শ্রমিক নেতা, আপনাদের এই নয়নমণি মিলন হোসেন মিলন ওই ইয়াবা ব্যবসায়ীদের প্রতিবাদ করতে গিয়ে যারা এখানে সন্ত্রাস নৈরাজ্য করে, যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করে, তাদেরকে যে এই জায়গা থেকে যেন ইয়াবা ব্যবসা না করে তার প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে তাকে ছুরিকাঘাত করে। শুধু মিলন নয়, সেদিন আমি হাসপাতালে গিয়ে দেখেছি আমাদের প্রিয় ভাই সম্মিলিত হকার্স ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়াকে তার উপর হামলা করেছে আমাদের আরেক প্রিয় ভাই জসিমের উপর। প্রিয় বন্ধুরা, আজকের শ্রমিক শ্রেণীর সকল মানুষরা আজকে জেগে উঠেছে। আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের দোহে সংগ্রামের পথ নির্দেশক, শ্রমিক সমাজের নয়নমণি, জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সহসভাপতি আমাদের প্রিয় নেতা সাবেক ছাত্রনেতা আলহাজ সফর আলী ভাই। উপস্থিত আছেন শ্রমিক সংগঠনের সর্বস্তরের নেতা, উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আমাদের আরেক প্রিয় ভাই ইয়াসিন আরাফাত সহ রাজপথের সহযোদ্ধারা। আমরা আজকে প্রতিবাদ করতে নেমেছি যে আমরা বলতে চাই, সন্ত্রাসীরা যারা ইয়াবা ব্যবসা করে, তারা শুধু ইয়াবা ব্যবসায়ী করে, তাদের নেপথ্যে আশ্রয়দাতা প্রশ্রয়দাতা কারা, আমাদেরকে তাদের খুঁজে বের করতে হবে। তাদের যে দৌরত্ব, তাদের যে আস্ফোরণ, তাদের যে শক্তি ক্ষমতা প্রদর্শন, তাদের যে অস্ত্র অবৈধ, কাছে বলতে চাই, এই অবৈধ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজের কাছ থেকে অবিলম্বে অস্ত্র উদ্ধার করে তাদেরকে হবে। আমরা দেখেছি কিছুদিন আগে পুলিশ প্রশাসন কিশোর গ্যাংয়ের নামে সারা চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কিশোর গ্যাংয়ের আওতায় এনে তাদেরকে সাইজ করার যেই প্রক্রিয়া করেছে, আমরা সেইখান থেকে বুঝতে পারি আজকে ওই প্রশাসনের নাগের ডাকায় ইয়া ব্যবসায়ীদের আস্ফোরণ হয়েছে। আজকে তারা বেপরোয়া হয়ে আমার ভাই মিলনের উপর হামলা করেছে, মিলনকে হত্যার উদ্দেশ্যে। আমরা রাজপথে আছি, রাজপথে রাখবো। মিলনের উপর যারা হামলা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার দাবি করে আমাদের দাবি। না হলে চট্টগ্রামের সর্বস্তরের জনতা, ছাত্র জনতা, শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যে কোনো আন্দোলন কর্মসূচিতে বাধ্য থাকবে। আজকের এই প্রতিবাদ সমাবেশে যারা মিছিল নিয়ে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা, মহানগর আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা, শ্রমিক জনতার বিকৃতি সেনার প্রতীক আজকের সবার সম্মানিত সভাপতি, মাইকের আওয়াজ নাই, মাইকের আওয়াজ নাই, আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত ফিরিঙ্গি বাজার এলাকার সফল কাউন্সিলর, চট্টগ্রাম মহানগরী ছাত্রলীগের সাবেক নেতা, যুবলীগ নেতা হাসান মুরাদ বিপ্লব, ছাত্রনেতা ইয়াসির আরাফাত, হকার নেতৃবৃন্দ ও সাথী ভাইরা, আবার আজকের এই সবাই একটা ব্যানার নাই, ব্যানার আছে কই? এখানে ব্যানার আছে? ব্যানার নাই, ব্যানার নাই। কেন ব্যানার নাই? হঠাৎ করে এই সভা আহ্বান করা হয়েছে। এখানে সভা করবো এরকম কোনো পরিকল্পনা আমাদের ছিল না।
এটা পরিকল্পিত সভা নয়। এরপরও হাজার হাজার হকার তাদের ব্যবসা বন্ধ করে চলে এসেছে প্রতিবাদ জানানোর জন্য। প্রশাসন দেখুন, ইচ্ছা করলে আমরা হামলাকারীদের ধরে আনতে পারি, আমরা ওই কাজ করব না। আমরা সরকারি দল, আমরা কোনোদিন এই কাজ করব না। আমরা আপনাদের জিম্মা ছেড়ে দিচ্ছি। মামলা করেছে, মামলা যদি আমরা কোনো প্রতিকার না পাই, আওয়ামী লীগ নেতাদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব। সেই কর্মসূচিতে হয়তো আইন শৃঙ্খলাও অবনতি ঘটতে পারে। আমরা চাই না এই সরকারি দলের দ্বারা কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি হোক। বন্ধুগণ, আমরা পুলিশ প্রশাসনের প্রতি আবেদন জানাবো। আপনারা জানেন, অকারেজ ঘটার পর যেভাবে আপনারা উদ্ধার করেন, অকারেজকারীদের গ্রেফতার করেন, দামপাড়ায় একটা হত্যাকাণ্ড ঘটেছিল, এমন সুচারুভাবে ভারত থেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আসামি। এটা পুলিশের সাফল্য। 71-এর 26শে মার্চ পুলিশ যে ভূমিকা পালন করেছিল, করোনাকালে পুলিশ যে ভূমিকা পালন করেছে, জাতি চিরদিন স্মরণ করবে। আগামী দিন এই মিলনদের উপর হামলাকারীদের গ্রেফতার করে আপনারা দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এটা বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমরা হকারদের বিজয় দেখতে চাই। এই বিজয়ের বিজয়ের জন্য আপনারা প্রস্তুত আছেন? হকার যেখানে হকার আছে সেখানে টিচিং হয় না, যেখানে হকার আছে সেখানে হাইজ্যাক হয় না, যেখানে হকার আছে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না। আগ্রাবাদে ব্যাংক ডাকাতি করতে গিয়ে পালিয়েছিল, পুলিশ ধরতে পারে না, হকাররা ধরেছে সোনালী ব্যাংকে। যেখানে হকার আছে সেখানে নিরাপদ। 1/11-এর সময় হকার উচ্ছেদ করা হয়েছিল রাস্তা দিয়ে, রাত্রে 8টার পর ছেলে মেয়ে নিয়ে কেউ বেরোতে পারে নাই। এখন আপনারা পুলিশের অনেক দায়িত্ব পালন করে এই হকাররা, এই হকারদের উপর হামলা হয়েছে, যারা হামলা করেছে তাদের সম্পর্কে আপনারা খুব ভালো জানেন, পুলিশ ভালো জানে কারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা মেডিকেলে গিয়ে হামলা করেছে আমাদের ছেলেদের উপর, বাপ্পির উপর হামলা করেছে। কেমন সাহস! আমরা যদি একটা হুইসেল বাজাতাম মেডিকেলে ছাত্রাবাস থেকে ছাত্ররা বেরিয়ে আসতো, সেটা আমাদের মেডিকেল আমাদের নিয়ন্ত্রণে। আমরা কিন্তু সেটা সেদিন করতে দেইনি। আমাদের মিলন, শাহ আলম, জসিম, বাপ্পির চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সেগুলি করতে দিই নাই। আমরা এই পুরো বাকি মাসে আমরা কর্মসূচি চট্টগ্রামের প্রতিটি এলাকায় পালন করব। 1 তারিখ থেকে আমরা মারাত্মকভাবে আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোনো প্রোগ্রাম যেন আমাদের দিকে ঠেলে না দেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মিছিল আমরা কোতোয়ালির সামনে দিয়ে ঘুরে আসব। আপনারা সবাই র্যালিতে অংশগ্রহণ করবেন। মিছিলে কিছু হাত তুলে নাই, হাত দেখেন, এখানে কোনো মুনাফেক বেঈমানের জায়গা নাই, মুনাফেক বেঈমানের জায়গা নাই। আমরা ইমানি